ভিতরে চিতাই ঘরের মতন পড়তেছে। ওর বাপ মা হাজত খাটেছে, বাপ হাজতের তেসে মরেছে, আর কেস হয়েছে, জোর জমা সারিয়ে উড়েছে, কেস থামায়নি, ছাড়ায়নি, যে হচ্ছে ওই চাকরি চলে যাবি না তাই তুই নাই তো ছাড়াইতেন তো। তারপরে মিয়া জামাই ধরে ছাদে উঠে মারেছে, গোষ্ঠীর লোক শাসন করে, তাও হইল না, পিরাই ধরে মারে মিয়া জামাই সহ। এই দিন কি হয়েছিল? এই দিনকে কি কারা কারা মিলে ওকে মারছিল? এই দিনই ছেলে মেয়ে নিয়ে ও বিষ খাওয়ার পরে লোকে জানলো, ও কয়া গেল যে আমার খাওয়াইছে, নিজে কয়া গেল জোর করে আমার খাওয়াইছে, মারার পরে বিয়ে হওয়ার পরে ওই বোর্ড যে দেখা আনতো বোর্ড একবারে মাতৃ গেল ঘরে দুয়ার দিয়ে মিয়া যে মারলো। তারপরে আমার স্বামীরা ধরে এরা এখন তো ভাগ, এরা ধরে ওমিন দিয়ে খুলে ওমিন দিয়ে আগলা ছিল, ওমিন দিয়ে খুলে ঝাঁপা দেয়া আমার দেওরা সবগুলো সম্পর্ক দেয়া মারিয়ে ধরে দরজা খুলে রবিউল বাঁচানি সেগুলো বাঁচালো। আর এইবারে রবিউল সম্পর্ক সাথে করে বিষ খাওয়াইছে, ও খালি করতে তোর বিষটা মারতো সবসময়। তারপরে আমরা কথা দেখ ওছে তোমার দেখ তো ফলফল হয়ে গেছে, তো শাড়ির নামে শাড়ি ভালোবাসা সব তোরই থাকবি, খালি কয়কাল বাঁচবি, তুই অতবার আর বাঁচিস। ও খুব যথেষ্ট ভালোবাসা বুদ্ধি দেওয়ার পরে, ভালোবাসার পরে তারপরও বাংলা কেউ কথাই শুনবে না, বুঝলি না? তারপরে শুনবে না, তারপরে এই বিষটা তুই করে খাওয়াইয়া সঙ্গে সঙ্গে যদি তা তোর অবধি কথাতে পারি খাওয়া আইরও গেছে রবুল, তেমন কথা মতো তখন বকুল আর একদম ইয়ে হয়ে গেছে। সেগুন যা কথা এই কিছুই হয়নি, কিছু নাম তার দর বিষ খায়নি, কপি করতে তার সকলে বই কথা বলতে একদম বলবো। শান্তিরজনের তার হইল গে রবুলের মামারা, আমার গোষ্ঠীর লোক সবাই হইল গে এর পিছনে খাটাছে, কিন্তু তাও পুরা মারুফ হতে হইল গে মারা ধরে করি তার বিষ খাওয়া দিয়েছে। আপনারা কি চাচ্ছেন? এর বিচার চাই, আবার কি চাই? কি বিচার চান? কি বিচার চান আপনারা? কি জন্য বিচার চান? ফাঁসি চাই। আমাদের চাচাতো ভাই ছিল, সে যা করেছে মর্মান্তিক দৃশ্য সে বলার কথা না। এই 30টা বছর ধরে এক নাগারে তারে জ্বালায়, লাস্টে মৃত্যুবরণ করালো, তাও বলছে সে নিজে মৃত্যুবরণ করেছে। আমার ভাই একটা শিক্ষিত ছেলে ছিল, তার ভিতরে এ ধরনের সেন্স তো আসে না যে সে নিজে বিষ খাবে। একটা পোস্ট অফিসে চাকরি করে একটা ছেলে, তার তো অবশ্যই মাথা মগজ ঠান্ডা আছে যে না এ কাজ করলে আমার অপমৃত্যু হবে, এই ধারণাটা তার ভিতরে। কারা কি জন্য মেরেছিল কি চান আপনারা? তারা মারেছে তাদের প্রথম পরিকল্পনায় এই বাড়িটা তাদের নামে রেজিস্ট্রি করে দিতে হবে। মাঠে তারা যে সম্পত্তি পাইছে, আমার বাপ চাচারা মাত্র 2 জনে তাই পাইছে। সন্তান মেয়ে সবাই বাড়ি ছিল এবং একই জায়গায় একই পাশাপাশি এক জায়গায় ছিল, কিন্তু ওরা সার্কুলারটা করতে অনেক বিলম্ব করেছে, যার কারণে আমরা যখন জানলাম তখন ওরে প্রায় মানে অল্প হয়ে গেছে, তখন আর গা কাঁপানি কেমন যেন একটা অবস্থা। আমি কানে থাকবো না, তোমরাই বলে দাও আমি বেটার বিশ্বাস তোমার কাছে।